বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, লেকচারার ইন ইংলিশ, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অ্যাপটি পরীক্ষা তোমাদের সাথে আমার ইংরেজির সেকেন্ড পেপারের এটা শেষ ক্লাস। এরপর আরেকটি ক্লাস হবে আগামী 7 তারিখে, সেটা হবে ইংরেজি প্রথম পত্রের শেষ ক্লাস। এর উপর ভিত্তি করে, এই ক্লাসগুলোর ভিত্তি করে আগামী 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। তো এই পরীক্ষাটি হচ্ছে তোমাদের এমসিকিউ পদ্ধতিতে। এখানে তোমাদের টাইম লিমিট থাকবে, 30টা প্রশ্নের জন্য 30 মিনিট সময় পাবে। এই 30 মিনিট সময়ের মধ্যেই তোমরা 30টি প্রশ্নের উত্তর দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা প্রত্যেকটি ক্লাস, আমাদের অনলাইনে প্রত্যেকটি ক্লাস মনোযোগের সাথে দেখবে। আমরা এর মধ্য থেকে তোমাদের প্রশ্ন করব। তো আজকের ক্লাস হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারের উপরে। আমরা আজকে ইংরেজি সেকেন্ড পেপারের ট্রান্সফরমেশন পড়ব। আমরা আগের 3টি ক্লাস করেছিলাম ভয়েসের উপরে, এটা 4 নাম্বার ক্লাস। এটা হচ্ছে ট্রান্সফরমেশন। আমরা গত পরীক্ষাতে, গত সেমিস্টার মিড সেমিস্টার পরীক্ষাতে আমরা শিখেছিলাম ট্রান্সফরমেশনের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, এইগুলো। আর আমরা এই পরীক্ষা শিখবো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। তো শুরুতে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমরা জানো যে সেন্টেন্স 5 প্রকার। এর মধ্যে একটি হচ্ছে অ্যাসার্টিভ, 2 নম্বর ইন্টারোগেটিভ, 3 নম্বর ইম্পারেটিভ, 4 নম্বর অপটেটিভ এবং 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বোঝানো হয় বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যা দ্বারা আমাদের সাধারণ কথাবার্তা প্রকাশ পায় তাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এটার শেষে ফুল স্টপ থাকে। আর এক্সক্লামেটরি শব্দের অর্থ হচ্ছে আশ্চর্যবোধক, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা হঠাৎ আনন্দ, বিস্ময়, দুঃখ, বেদনা, অনুভূতি, হঠাৎ কোনো অনুভূতি বোঝানো হয় তাকে বলা হয় এক্সক্লামেটরি। তা আমরা আজকে সেন্টেন্স শিখবো হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। এটা খুবই সিম্পল একটা ট্রান্সফরমেশন। এখানে রুলসও খুবই কম, 3-4টা রুলস আছে। তো তোমরা আশা করছি মনোযোগ দিলে এই ক্লাসের মধ্যে তোমরা আশা করি সবটাই বুঝতে পারবে। তা আমরা শুরু করছি। আমাদের প্রথম নিয়মটা, প্রথমে হোয়াট বা হাউ বসে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে, যেমন এখানে একটা উদাহরণ দেখো, ইট ইজ ভেরি বিউটিফুল প্লেস। অর্থাৎ এই সেন্টেন্সকে যখন আমরা এক্সক্লামেটরি করব, তাহলে আমাদের প্রথমে বসবে কি হোয়াট অথবা হাউ। এই হোয়াট হাউটা বসবে ডিপেন্ড করা হচ্ছে কি আর্টিকেলের উপরে। আমরা জানি আর্টিকেল 3টা, এ, এন, ডি। এর মধ্যে এ আর এন, এ অথবা এন যদি থাকে অ্যাডজেক্টিভের পূর্বে, তাহলে আমাদের বসা হচ্ছে কি হোয়াট। আর যদি এ আর এন না থাকে তাহলে আমাদের বসা হচ্ছে হাউ। তাহলে আমরা প্রথমে হোয়াট অথবা হাউ যে কোনো একটা বসাবো। এরপর হচ্ছে গিয়া অ্যাডজেক্টিভটা বসবে, তারপর হচ্ছে গিয়া সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ, তারপর হচ্ছে গিয়া নোট অফ এক্সক্লামেটরি। এখানে দেখো, এখানে লেখা আছে ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস। এর মধ্যে আমরা এই ভেরি, রিয়েলি এই শব্দগুলোর পরিবর্তে আমরা শুরুতে হাউ অথবা হোয়াট বসাবো। তাহলে আমরা ভেরি পরিবর্তে যদি এখানে হাউ অথবা হোয়াট কোনটা বসাবো, এখানে দেখি এখানে ইজের পরে একটা এ আছে, আর্টিকেল আছে, তাহলে আমরা এখানে নিয়ম অনুসারে হোয়াট বসবে। তাহলে হোয়াট বসালাম, তারপর হচ্ছে গিয়া এ আর্টিকেল, এরপর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বিউটিফুল, সাবজেক্ট হচ্ছে গিয়ে বিউটিফুল প্লেস, তারপর সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে গিয়ে ইজ, এরপর আমাদের এক্সক্লামেটরি চিহ্ন, হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ। আরটা দেখো, দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট। এই সেন্টেন্সের মধ্যে কোনো এ অথবা এন নেই, তাহলে আমাদের নিয়ম অনুসারে এখানে প্রথম বসবে হাউ, ভেরি পরিবর্তে। এরপর হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট, লিখলাম অনেস্ট, তারপর সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, এরপর হচ্ছে ভার্ব হচ্ছে ইজ, শেষ হচ্ছে গিয়ে এক্সক্লামেটরি চিহ্ন, হাউ অনেস্ট দ্য ম্যান ইজ। 2 নম্বর রুলস হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ থাকে, অর্থাৎ আমি যদি উইশ থাকে, তাহলে আমরা এক্সক্লামেটরি শুরু করার সময় আমরা শুরুতে বসবো ইফ অথবা হ্যাড। আই উইশ, এটা পরিবর্তে বসবে হ্যাড।
দেখো এখানে নিয়মটা হচ্ছে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড। আমরা করলাম হ্যাড আই উইংস অফ বার্ড অর ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড। আই উইশ আই ওয়ার এ কিং ইফ আই ওয়ার এ কিং। অর্থাৎ আই উইশ এটার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে গিয়ে ইফ অথবা হ্যাড, তারপর সাবজেক্ট, এরপর বাকি অংশ। 3 নম্বর নিয়মটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ, ডিজায়ার, এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় এর শুরুতে ইফ, হ্যাড, ও দ্যাট ইত্যাদি বসে। দেন আই উইশ আই ওয়ার এ প্লেয়ার, ইফ আই ওয়ার এ প্লেয়ার। আই ডিজায়ার আই ওয়ার ইয়াং অ্যাগেইন, আমার ইচ্ছা আমি যদি আবার ছোট হতাম বা যুবক হতাম, দ্যাট আই ওয়ার ইয়াং অ্যাগেইন। তারপরে রুল নাম্বার 5, হুররে, ইত্যাদি দ্বারা আনন্দ প্রকাশ করা বলছে। এই শব্দগুলো যদি আনন্দ প্রকাশ করা হয় তাহলে আমরা এটাকে যদি অ্যাসার্টিভ করতে হলে এগুলো উঠে যাবে। যেমন ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট, এবং পরাংশ অপরিবর্তিত থাকবে। যেমন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তা আমরা এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে হবে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আর হচ্ছে যদি এলাস, ইত্যাদি দ্বারা দুঃখ প্রকাশ করা হয়, অর্থাৎ আগেরগুলো 5 নম্বর রুলসে ছিল কি যদি আনন্দ প্রকাশ করা হয় তাহলে আমরা এইগুলোর পরিবর্তে প্রথমে সাবজেক্টের জায়গাতে বসাবো ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় বা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। আর যদি কষ্ট বোঝা তাহলে লিখবো ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট। তারপর যা আছে তা। এই এলাসের পরিবর্তে বা হুডের পরিবর্তে আমাদের এই ওয়ার্ডগুলো বসবে। আনন্দ বোঝালে বসবে হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয়, আর দুঃখ বুঝালে বসবে হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো। যদি ঠিক একই রকম বিশ্ব বুঝায় তাহলে হবে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট ওন্ডার দ্যাট। তারপরে সাবজেক্ট বাকি অংশ। তাহলে হুডের ক্ষেত্রে হবে গিয়ে কি ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আর যদি এলাস, ইত্যাদি দ্বারা দুঃখ প্রকাশ করা হয় তাহলে আমরা একই রকম নিয়ম এলাস আই অ্যাম আনডান, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট আই অ্যাম আনডান। দেখো এই হচ্ছে আমাদের এই নিয়ম অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। তো এখানে দেখো কয়েকটা এক্সাম্পল আছে। প্রথমটা হচ্ছে গিয়া হাউ নাইস দ্য রোজ ইজ। তাহলে আমাদের এখানে কি আছে, এখানে হাউ। আমরা যদি এটাকে অ্যাসার্টিভ করি তাহলে হবে গিয়া কি প্রথম সাবজেক্ট দ্য রোজ, এরপর ভার্ব হচ্ছে গিয়ে ইজ, এরপর হচ্ছে হাউর পরিবর্তে অ্যাডজেক্টিভ ভেরি, এরপর হচ্ছে নাইস। হাউ এক্সাইটিং দ্য ফার্স্ট ডে অ্যাট কক্সেস বাজার ইজ। তাহলে আমাদের হাউ আছে, তাহলে আমরা প্রথম কি করব সাবজেক্ট কি দ্য ফার্স্ট ডে অ্যাট কক্সেস বাজার, এটা লিখলাম। এরপর ভার্ব ইজ, তারপর হচ্ছে গিয়ে হাউর পরিবর্তে ভেরি, এরপর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ যেটা আছে এক্সাইটিং, শেষ। হোয়াট অ্যান ইন্টারেস্টিং ড্রামা ইট ওয়াজ। তাহলে আমরা কি করবো, এটা যখন অ্যাসার্টিভ করবো সাবজেক্টটা কি এখানে ইটটাকে আগে নিলাম, তারপর ভার্ব হচ্ছে ওয়াজটা লিখলাম, এরপর হচ্ছে এন এর পরিবর্তে এখানে এ, তারপর হচ্ছে ভেরি হচ্ছে হোয়াটের পরিবর্তে, তারপর হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিং, তারপর ড্রামা। ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং ড্রামা। হোয়াট এ ফুল ইউ আর, এটা অ্যাসার্টিভ করলে কি হবে, প্রথম সাবজেক্ট ইউ, ভার্ব আর, এরপর হচ্ছে এ, হোয়াটের পরিবর্তে গ্রেট বা ভেরি, এরপর ফুল। তারপরে দেখো হাউ নাইস দ্য রোজ ইজ, সাবজেক্ট দ্য রোজ, ভার্ব ইজ, এরপর ভেরি নাইস, দ্য রোজ ইজ ভেরি নাইস। হাউ এক্সাইটিং দ্য, এগুলো আগেরগুলোই। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের নিয়মটি খুবই ছোট, তাই আসলে আমাদের আজকের ক্লাসটি খুব বেশি লম্বা করার সুযোগ নেই। তোমাদের আবারও বলি, এই অ্যাপটি পরীক্ষা আশা করছি তোমরা এখানে 30 নাম্বার, আর আমরা সেমিস্টার ফাইনালে বাকি 70 নাম্বার নেব, মোট 100। তাই এই 30কে অবহেলা করার কোনো রকম সুযোগ নেই। তোমরা যতটুকু সিরিয়াসলি পরীক্ষাগুলো দেওয়া যায় সেই চেষ্টা করবে। আর বারবারই সতর্কতা অবলম্বন করতেছে যে এই পরীক্ষাটা, এই কিছুদিন আগে যে পরীক্ষাটা তোমরা শেষ করলে তার থেকে ভিন্ন এমসিকিউ। তো তাই তোমরা নির্দিষ্ট টাইমে পরীক্ষা দিবে, নির্দিষ্ট টাইমে পরীক্ষা শেষ করবে। কারণ এটা 10টায় যদি পরীক্ষা শুরু হয়, 30 মিনিট 10:30 পরীক্ষা শেষ হবে, 10:30 পর ওই কোশ্চান আমাদের লিঙ্ক থেকে সরে যাবে, ফেসবুক লিঙ্ক বলো
বা ওয়েবসাইট লিঙ্ক সেখান থেকে সরে যাবে। তোমরা যদি নিজেদের মেসেঞ্জার ইমোতো নিয়ে থাকো তাহলে এটা থাকবে না। তাই তোমরা আশা করছি প্রত্যেকেই টাইমলি পরীক্ষাটা শেষ করবে। আর পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করবে। আর আরেকটা জিনিস, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, তোমরা পরীক্ষার পূর্বে সকল শিক্ষার্থীরা আমাদের ওয়েবসাইট পেজে গিয়ে তোমরা সেখানে নিজেদের রেজিস্ট্রেশন করে ফেলবে। এই রেজিস্ট্রেশন করলে তোমরা ফেসবুক লিঙ্কে তোমরা নিজেরাই পরীক্ষা দিতে পারবে। আর যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে তোমাদের জন্য এটা একটা বিব্রতকর অবস্থা হবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই মুহূর্তে তোমাদের আসলে পড়াশোনার চাইতেও নিজের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখা সবচেয়ে বেশি জরুরি। তোমরা ছোট মানুষ, তোমরা কোনো কারণেই আসলে বাসা থেকে এখন বের হবে না। যদি কখনো বের হতে হয় তাহলে তোমাদের বাবা মা যারা বুঝে তারাই বের হবে। তোমরা বাসায় থাকবে, পড়াশোনা করবে। একটু কষ্ট হলেও এই সময়টুকুকে সবাই ওভারকাম করার চেষ্টা করতে হবে। এটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ আমরা একসময় আবার মুক্ত পৃথিবী ফিরে পাবো। তো সেই প্রত্যাশা করছি সবার কাছে। সবাই ভালো থাকবে। আজকের ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।